আচ্ছা, কখনো কি ভাবা যায় যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে একটা ঝা চকচকে পাঁচতারা হোটেলের মালিকানার অংশীদার হওয়া সম্ভব? আজ আমরা কক্সবাজারের এমনই এক দারুণ ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে কথা বলবো, যা হয়তো অনেকেরই ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন এর গভীরে যাওয়া যাক। স্ক্রিনের এই ছবিটার দিকে একবার তাকানো যাক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ঠিক পাশেই এমন একটা লাক্সারি হোটেল, আর সেটার মালিকানার চাবিটা যদি হাতে চলে আসে, কেমন হবে ব্যাপারটা? অনেকের কাছে এটা হয়তো একটা স্বপ্নের মতো। আজ আমরা দেখব এই স্বপ্নটা সত্যি হওয়ার কতটা কাছাকাছি। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসে, তাই না? এই যে পাঁচতারা হোটেলের মালিকানা, এই দুনিয়াটা কি শুধু অনেক ধনীদের জন্যই? সাধারণ মানুষের জন্য কি এখানে ঢোকার কোনো সুযোগই নেই? এই ধারণাটাই আজ আমরা একটু তলিয়ে দেখব। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই প্রজেক্টের মূল আকর্ষণটা কোথায়, কিভাবে এর অসাধারণ লোকেশন আর পরিকল্পনা একে অন্যদের থেকে একদম আলাদা করে তুলেছে, আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা স্বর্গের টুকরো হয়ে উঠছে। প্রজেক্টটার নাম হচ্ছে দ্য বে আইকন, আর এর লোকেশনটাও কিন্তু দারুণ। কক্সবাজারের সেই কলাতলি মেরিন ড্রাইভে, মানে একদিকে পাহাড় আর অন্যদিকে দিগন্ত জোড়া সমুদ্র। এটা শুধু একটা 5 স্টার হোটেলই না, এটা ইনোভেশন প্রপার্টিজের একটা শরিয়া ভিত্তিক লাক্সারি প্রজেক্ট, যা একে একটা অন্য মাত্রা দিয়েছে। আচ্ছা, এই ধরনের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে সাধারণত কি চ্যালেঞ্জ থাকে সেটাও একটু দেখে নেওয়া যায়। দেখুন, একটা হোটেলে ইনভেস্ট করা কিন্তু মুখের কথা না। প্রথমত অঞ্চম টাকা পয়সার ব্যাপার, দ্বিতীয়ত এর ম্যানেজমেন্টও বেশ জটিল, আর তার উপর যারা শরিয়া মেনে হালাল ইনকাম করতে চান তাদের জন্য ভালো অপশন খুঁজে পাওয়া আরও কঠিন। কারণ বেশিরভাগ হোটেলেই এমন কিছু থাকে যা ইসলামিক নীতির সাথে হয়তো মেলে না। তাহলে সওয়াল হচ্ছে, এই প্রজেক্টটা কিভাবে এত বড় বড় বাধাগুলো টপকাচ্ছে? এখানেই কিন্তু এর আসল ইনোভেশনটা লুকিয়ে আছে। একটা সিস্টেম যা লাক্সারি হোটেলের মালিকানাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসছে। ব্যাপারটাকে বলা হচ্ছে শেয়ার্ড ওনারশিপ। সহজ কথায়, একজন একা পুরোটার মালিক না হয়ে অনেকেই মিলে একটা দামি প্রপার্টির ছোট ছোট অংশের মালিক হন। ফলে খরচ আর লাভ দুটোই নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায়। আর এই দারুণ আইডিয়াটার পেছনে আছে ইনোভেশন প্রপার্টিজ। তাদের ভাবনাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু অনেক পাওয়ারফুল। কেন 5 স্টার হোটেলের মালিকানা শুধু বড় বড় কর্পোরেটদের হাতেই থাকবে? এই সুযোগটা তো সাধারণ বিনিয়োগকারীদের কাছেও পৌঁছে দেওয়া উচিত। কিন্তু কথাই তো আর চিড়ে ভাজে না, তাই না? চলুন এখন আসল হিসাব নিকাশটা দেখি। মানে এই মালিকানার অংশীদার হতে ঠিক কত টাকা লাগবে, আর এর আইনি ব্যাপারগুলোই বা কতটা পোক্ত। তো একটা পুরো হোটেল ইউনিটের মালিক হতে মোট বিনিয়োগ লাগবে 60 লক্ষ টাকা। এখন অঙ্কটা হয়তো অনেকের কাছেই বড় মনে হতে পারে, কিন্তু একবার ভাবুন, এটা একটা 5 তারা হোটেলের একটা ইউনিটের পুরো মালিকানার জন্য। সেই হিসেবে এটা কিন্তু একটা যুগান্তকারী অফার। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? এই পুরো প্রসেসটা শুরু করা যাবে মাত্র 1 লক্ষ টাকার ডাউন পেমেন্ট দিয়ে। এই কারণেই কিন্তু ব্যাপারটা অনেকের নাগালের মধ্যে চলে আসছে। আচ্ছা, টাকা তো বিনিয়োগ করা হলো, কিন্তু রিটার্ন কেমন আসবে? এটাই তো আসল কথা, তাই না? প্রজেক্টের কাগজপত্র বলছে বছরে 20%-এরও বেশি রিটার্ন আশা করা যায়। এখনকার বাজারে অনেক ইনভেস্টমেন্ট অপশনের চেয়ে এটা কিন্তু বেশ আকর্ষণীয়। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি তো সবচেয়ে বড় চিন্তা, আর এখানে সেদিকটাতেও বেশ ভালো নজর দেয়া হয়েছে। প্রত্যেক মালিকের নামে সরাসরি স্যাফ কবলা রেজিস্ট্রেশন হবে, মানে জমির ওপর সম্পূর্ণ আইনি অধিকার থাকবে। শুধু তাই নয়, এই মালিকানা পরবর্তী প্রজন্মও পাবে, আবার চাইলে ভবিষ্যতে ইউনিটটা বিক্রিও করে দেয়া যাবে। মানে স্বচ্ছতা আর ফ্লেক্সিবিলিটি দুটোই আছে। টাকা পয়সার হিসেবের বাইরেও কিন্তু মালিকদের জন্য আরও অনেক কিছু আছে। চলুন দেখি সরাসরি কি লাইফস্টাইল সুবিধা পাওয়া যাবে আর কি প্যাকেজ অপশন রাখা হয়েছে। রিটার্ন তো আছেই, তার সাথে মালিকরা পাবেন কিছু এক্সট্রা সুবিধা। যেমন ধরুন, রুম বুকিংয়ে সবসময় 50 থেকে 70% পর্যন্ত ছাড়, সাথে প্রতি বছর রিসর্টে ফ্রিতে ছুটি কাটানোর সুযোগ, আর হোটেলের সব সুবিধা ব্যবহারের জন্য একটা এক্সক্লুসিভ মেম্বারশিপ কার্ড। আর সবকিছুর ওপরে তো শরিয়াসম্মত হালাল আয়ের নিশ্চয়তা থাকছেই। এখানে কয়েকটা প্যাকেজ অপশনও আছে: প্রিমিয়াম, এলিট আর রয়্যাল। সব প্যাকেজেই কক্সবাজার ট্যুর বা প্রজেক্ট ঘুরে দেখার মতো ব্যাপারগুলো তো থাকছেই। তবে এলিট বা রয়্যাল প্যাকেজের সাথে কাপলদের জন্য আন্তর্জাতিক ট্যুর আর জমি রেজিস্ট্রেশনে বেশ বড়সড় ডিসকাউন্টের মতো কিছু এক্সট্রা বেনিফিটও যোগ হবে। এই প্রজেক্টটা কিন্তু শুধু একটা বিল্ডিং বা একটা ইনভেস্টমেন্ট না, এর লক্ষ্য হল কক্সবাজারের জন্য একটা নতুন আইকন বা স্থাপত্য নিদর্শন হয়ে ওঠা। এই ডিজাইনটা কিন্তু এক কথায় অসাধারণ। দুটো আলাদা টাওয়ার, দেখতে অনেকটা পাখির ডানার মতো, আর মাঝখানে একটা ব্রিজ দিয়ে দুটোকে জোড়া লাগানো হয়েছে।
এই টুইন উইং ডিজাইনটাই একে কক্সবাজারের স্কাইলাইনে একটা আইকনিক চেহারা দেবে। আর ওই যে কানেক্টিং ব্রিজটা, ওটার উপরেই আছে হোটেলের অন্যতম সেরা আকর্ষণ, একটা ইনফিনিটি পুল। একবার শুধু কল্পনা করুন, ওখানে বসে পুরো সমুদ্রের প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে। অভিজ্ঞতাটা নিঃসন্দেহে অসাধারণ হবে। প্রজেক্টের নির্মাতাদের একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটার সারমর্ম তুলে ধরে। আজকের সঠিক বিনিয়োগ আপনার ভবিষ্যতের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। এটা শুধু একটা বিনিয়োগের সুযোগ নয়, এটা ভবিষ্যতের জন্য একটা প্ল্যান। সব মিলিয়ে দ্য বে আইকন নিঃসন্দেহে একটা ইন্টারেস্টিং প্রপোজাল। তবে এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনেও দাঁড় করিয়ে দেয়। এই যে অংশীদারি বা ফ্র্যাকশনাল ওনারশিপের মডেল, এটা কি একটা ব্যতিক্রম হয়ে থাকবে, নাকি আমরা লাক্সারি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ভবিষ্যতের দিকেই তাকাচ্ছি? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।